শুরু করা যাক পোশাক শিল্প থেকে। পুরনো কোনো কিছুকে নতুন করে ব্যবহার করা বা আপসাইক্লিং এখন অনেক দেশেই একটি জনপ্রিয় ধারণা। তবে পোশাকের ক্ষেত্রে তা খুব শৌখিন কিছু হবে এমনটা ধারণা করা কঠিন। চলুন আমরা দেখা করব একজন ডিজাইনারের সঙ্গে যিনি এই ধারণা বদলাতে কাজ করছেন। ফেলে দেওয়া কিছু থেকে তিনি হাল ফ্যাশনের আইটেম তৈরি করছেন, যার ফলে প্রতিদিন 9,20,00,000 টন বর্জ্যের জন্য দায়ী পোশাক শিল্পে বড়সড় পরিবর্তন আসতে পারে। আমার নাম করিশ্মা সাহানি খান এবং আচ্ছা আরেকবার শুরু করছি। আমার নাম করিশ্মা সাহানি খান, ভারতের পুনের বাসিন্দা। আমি কাশা সংস্থার প্রতিষ্ঠাতা। ভারতীয় কাপড় ও তাঁত নিয়ে আমরা কাজ করি। আমরা আপসাইক্লিং ও রিসাইক্লিং এর অনেক কাজ করি। আমার পরিবারের একজন বলেছিলেন, তুমি এত বুদ্ধিমতী, অক্সফোর্ডে দর্শন কেন পড়ছো না, বড় কিছু কেন করছো না, কেন ফ্যাশন নিয়ে পড়ছো, তুমি একজন দর্জি মাত্র। কিন্তু আমার কাছে ফ্যাশন রানওয়ের পোশাকের থেকেও বড় কিছু। দেশ হিসেবে আমরা কোথায় এবং কোথায় পৌঁছতে পারি, এটি বিশ্বকে সেই কথা বলে। যদি বলি আমি চিরকালই পোশাক নির্মাতা হতে চেয়েছিলাম, তাহলে মিথ্যাচার করা হবে। আমি অনেক কিছু হতে চেয়েছিলাম, বিমান সেবিকা ও বিমান চালক, প্রত্নতাত্ত্বিক বা পশু চিকিৎসক। আমার কাছে একটি খাতা ছিল, সেটি এখনো আমার বাবার কাছে রয়েছে। তাতে আমি বলিউড বা টেলিভিশনের নায়িকাদের পোশাক এঁকে রাখতাম, সাথে তাদের বিবরণও লিখতাম। আমার বাবা সেটি দেখেই নিশ্চিত হয়েছিলেন আমি ফ্যাশন ডিজাইনার হতে চাই। আমি বিলেতে লন্ডন কলেজ অফ ফ্যাশনে পড়েছি। সেখানে তারা রিসাইক্লিং, আপসাইক্লিং ও পরিবেশ বান্ধব বিষয় নিয়ে কথা বলতো। সেগুলি আমার কাছে আকর্ষণীয় লাগতো। কিন্তু আরও জানার পরে আমার মনে হলো, এ তো আমরা চিরকাল করে আসছি। আপসাইক্লিং, রিসাইক্লিং কি? বাড়িতে আমার মা তো কোনো কিছুই ফেলতেন না। আমি ভাবলাম কয়েকজনকে সাথে নিয়ে অপচয় না করে সুন্দর কিছু বানানো যায়। সবাইকে ঠিকমতো টাকা দিয়ে ও কোনো কিছুকে ফেলে না দিয়ে কাজ করা যায়। ব্যবসার সবচেয়ে কঠিন কাজটি হলো তা শুরু করা, স্থির করা যে আমি এটা করব। আমি বাবার বারান্দা থেকে শুরু করি, পরে আমার মায়ের অফিসে চলে আসি। আমাদের উপকরণ জোগাড়ের মতো অন্যান্য সমস্যাও ছিল। কোথা থেকে সেগুলো আসবে, কিভাবে আসবে, তারপর আসে লোক জোগাড় করার বিষয়। হ্যাঁ, নারী হওয়া সহজ নয় নিঃসন্দেহে। নারী ও ফ্যাশন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সবাই ধরে নেয় নারী মানেই তিনি কোথাও জামা কাপড়ের দোকান খুলবেন। সেই দৃষ্টিভঙ্গিতে ভারতের নারীরা ফ্যাশনের কাজে মানিয়ে যান। কিন্তু চারপাশে তাকালেই দেখবেন ফ্যাশনের কাজে যুক্ত বেশিরভাগ মানুষ অথবা জামা কাপড় প্রস্তুতকারকদের বেশিরভাগই পুরুষ। কখনো তাদের বিশ্বাস অর্জনে সময় লাগে, বিশেষ করে আপনি যদি 22-23 বছরের হন, যে সবেমাত্র কলেজ পাশ করে কিছু করতে চাইছে। মানুষ তাদের হাবভাবে বুঝিয়ে দেন তুমি কি করতে চাও তা আদৌ জানো কিনা, নাকি বাবার আদুরে মেয়ে হিসেবে ব্যবসার শখ হয়েছে। সন্তান সম্ভবা হওয়ার পর আমায় জিজ্ঞেস করা হয়েছিল এবার কি সংস্থা বন্ধ হবে, কারণ সন্তান সম্ভবা হওয়ায় আপনি এই কঠিন কাজ করতে পারবেন না। সেই সময় আমি বুঝেছিলাম আমি একজন নারী। সন্তান জন্মের পর মানুষ আমার কাছে ভিন্ন কিছু আশা করবে। কাঁসা তৈরির মূল উদ্দেশ্য ছিল এমন কিছু বানানো যা কারো ক্ষতি করবে না। আমরা পরিবেশ বান্ধব, আমাদের জিনিস কিনুন, এ কথা আমরা বলি না। আমরা কেবল বলি একে অন্যের উপকারের কথা ভাবুন, কারো থেকে অন্যায়ভাবে কিছু নেবেন না, কাউকে ঠকাবেন না। এমন কিছু বানাই যা আমাদের শরীরের জন্য ভালো, এমন কিছু বানাই যা তৈরির পর সৃষ্ট বর্জ্য ব্যবহার করা যাবে, এমন কিছু বানাই যা অনেক দিন চলবে। আমি যখন চারপাশের লোকজনকে সন্তানের শিক্ষার ব্যাপারে কথা বলতে শুনি, আমার আনন্দ হয়।
তাদের যখন বলতে শুনি তাদের স্ত্রীরা কাজে যাচ্ছেন, আমার মনে হয় আমরা সঠিক পথে আছি। তারা বুঝতে পারেন এই সব কিছুই দরকারি ও গুরুত্বপূর্ণ। পরিবেশ বান্ধব হওয়ার নামে বড় বড় কথা বলার বদলে আমাদের নিজের কাজটুকু করা দরকার। শুনতে ভালো লাগে বলেই পরিবেশ বান্ধব হওয়ার কথা বললে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব এটা বদলাতে হবে। কাল নয়, পারলে আজ থেকেই এই পরিবর্তন আনতে হবে।